বন্দে মাতরম। সেবা কর্ম পরম ধর্ম। সমাজে এই সেবার কাজে সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেন চিকিৎসকেরা। আর এই সেবার প্রসঙ্গেই শনিবার উত্তর কলকাতার বেলগাছিয়ায় প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের ষষ্ঠ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পশু চিকিৎসকদের পশুদের নিরাময়ের পাশাপাশি কৃষকদের পাশেও দাঁড়াতে বলেন। এই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রোগ্রেসিভ জেনারেল ডক্টরস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ডক্টর চয়ন ভট্টাচার্য জানান, প্রতি 2 বছর অন্তর আমরা এটা সাধারণ সভা ডাকি। দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন 2 বছর ছাড়া হয়। প্রতি বছরই আমাদের জেনারেল বডির মিটিং হয়। এখানে আগামী 1 বছর আমরা কোন কর্মসূচি নিয়ে সংগঠন পরিচালিত হবে, কোন দিশা নিয়ে, সেইগুলো নির্ধারিত হয়, সিদ্ধান্ত গৃহীত হয়, কর্মসূচি গৃহীত হয় এবং সেই কর্মসূচি অনুসারে যেটা সাধারণ সভা যে সিদ্ধান্ত গ্রহণ করে সেই অনুসারে কেন্দ্রীয় কমিটি পরবর্তী যে 2 বছর কোন দিশাতে পরিচালিত হবে সেটা দিক নির্দেশ করে। এই জন্যই আমাদের এই সম্মেলন। সংস্থার তরফে জানা গেছে এই মুহূর্তে 1320 জন পশু চিকিৎসক আছেন গোটা রাজ্যে। তার মধ্যে 475 জন পশু চিকিৎসক যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত, তারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এদিন বলেন, কৃষকদের আজকে সমাজে গুরুত্বটা নিয়ে যেটা আপনি বলছিলেন, কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের ভূমিকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা পশু চিকিৎসক হয় তারাও অনেক খুব বড় দায়িত্ব পালন করে। পশুর কী সুবিধে অসুবিধে তারা তাদের চিকিৎসার মাধ্যম দিয়ে তারা সমাধান করে এবং তাদেরও সমাজে খুব ডেডিকেটলি তারা কাজ করে। তাদের জন্য শুভেচ্ছা জানাই। এদিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে 2 জন কৃতি ছাত্রছাত্রীকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় দমকল মন্ত্রীর উপস্থিতিতে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক পূর্ণেন্দু বিশ্বাস, চিকিৎসক পানোয়ার, চিকিৎসক সুধীর কুমার সহ সমাজের বিশিষ্ট পশু চিকিৎসক ও গবেষকরা। সকলের উপস্থিতিতে সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্যের দমকল মন্ত্রী সহ উপস্থিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই সম্মেলন চলবে শনি ও রবিবার টানা 2 দিন। ক্যামেরায় ইন্দ্রজিৎ রায় ও সৌরভ দাসের সঙ্গে সুব্রত রায়ের রিপোর্ট, এই মুহূর্তে কলকাতা।